রসটা পড়ে গেল, হাত নেলে অনেকটা রস পড়ে গেল। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর এটা হলো অমৃতমান। তো অমৃতমানের পাতা তুলে আনা হয়েছিল, তো এটাকে একটু পাতা ভর্তা করব। আর আমি সকাল সকাল দেখতেই পাচ্ছেন একদম যেগুলো কচি কচি পাতা সেগুলো আমি এগুলো বেছে নিচ্ছি। আর বেছে সমস্ত ডাঁটা থেকে পাতাগুলোকে আলাদা করে বেছে নিচ্ছি। তো চলুন দেখতে থাকুন। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটু ছাঁচ কুমড়ো নিয়ে আসা হয়েছিল। আর এটা হবে একটু ছাঁচ কুমড়োর চচ্চড়ি। আর এটাকে ঠাকুমা কেটে দিচ্ছে সরু সরু করে। আর আমি ততক্ষণে এটাকে পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেব। তো চলুন ভালোভাবে ধুয়ে নিই। তো ছাঁচি কুমড়োটা কাটা হয়ে গেছে, আর আমি চলে এলাম রান্নাঘরে। আর এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো পাঁচফোড়ন, আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ছেচকি চচ্চড়ি বা ছেচকি টাইপের করে নেবো। খাচ্ছি নুন দিয়ে দিই। তো সাথে দিয়ে দিলাম নুন আর মিষ্টি। আর এটাকে খুবই ভালোভাবে নেড়ে নিলাম। আর এই দেখুন কতটা জল বেরিয়েছে। তো আমি এটাকে জল দেবো না, তো এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। আর এদিকে আমি ওই যে কচু পাতাটা নিয়ে এসেছিলাম, এটা জলের মধ্যে দিয়ে দিলাম, গরম জলে। সেটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে এটাকে জলটা ঝরিয়ে নেব। আর এখানে ততক্ষণ একটা বাটির মধ্যে দিয়ে দিলাম তেল। আর ওখানে ডিমগুলো দেখতেই পাচ্ছিলেন, তো ডিমগুলো একটু ফাটিয়ে এই বাটির মধ্যে দিয়ে নেব। আর নিয়ে এটাকে একটু স্টিম করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ছাঁচি কুমড়োটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এটা আমার সিদ্ধও হয়ে গেছে। আর এবার এটা রেডি হয়ে গেছে, চলুন আমি নামিয়ে নিই। আর হয়ে গেল আমার ছাঁচি কুমড়োর ছেচকি। আর এই দেখতে পাচ্ছেন সেই কড়াটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। আর জল দিয়ে বাটিটা ডিম সমেত বসিয়ে দিয়েছি। তো এটা একটু স্টিম হয়ে যাবে হালকা, আর স্টিম হয়ে শক্ত হয়ে যাবে। আর এখানে কচু পাতাটা দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে, একদম পুরো নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে। আর এইটা একদম ডিমটা দেখুন একদম শুকিয়ে যাচ্ছে ভেতর থেকে, সিদ্ধ টাইপের হয়ে যাচ্ছে। আর এটাকে এইভাবে নামিয়ে নেবো আর কেটে নেবো ছোটো ছোটো করে।
আর এরই মাঝে আমি খেয়ে নিলাম একটু মুড়ি। আর ততক্ষণ এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে মাছ আনা হয়েছিল আজকে বুদনাথ মাছ, তো এটা একটা সামুদ্রিক মাছ, বেশ খেতে খুবই ভালো। আর ততক্ষণে আমি মাছটা ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছটা এখানে ভেজে নিলাম আর মাছগুলো তুলে নিচ্ছি, আর ওদিকে আমার ভাতটা হচ্ছে। আর যেহেতু সকাল থেকে আকাশটা মানে একটু একটু মেঘলাও করছে, আবার কখনো কখনো হালকা রোদ্দুরও করছে, আর চলে এলো ঝিরঝিরিয়ে বৃষ্টি। আর আমি এর মধ্যে একটু বাইরে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন সব ছাগল টাগল সব বেঁধে গেছে। আর ওদিকে আমার ততক্ষণে মাছটা ভাজা হচ্ছে। আর এই দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর এখানে ডিমটা আমি পুরোপুরি সিদ্ধ মতো হয়ে গেছে। আর আমি এটাকে কেটে নিয়েছি, আর কেটে নিয়ে ডিমটাকে আমি ভেজে নিলাম একদম খুব সুন্দর করে, লাল লাল করে ভেজে নেব। আর ভেজে নিয়ে তো এটাকে ঝাল করব। তো ডিমের ঝালটা আমার হয়ে গেছে, আর আমি ডিমগুলো একটা একটা করে তুলে নেব। তো দেখুন আমার ডিমের ঝালটা রেডি হয়ে গেছে। আর ইতিমধ্যে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি এসেছে, আর যার ফলে বৃষ্টির আওয়াজ প্রচণ্ড হচ্ছে। আর এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা, আর একটু রসুন কুচিয়ে একটু থেতো করে নিলাম। আর নিয়ে এটাকে একটু ভেজে নিলাম। আর তারপরেই কচু শাকটা আমি দিয়ে দিলাম। আর এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। ও নেড়ে নিয়ে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো যদি কুটকুট ফুটকুট না করে। আর এটা গরম ভাতের সাথে খাবো, খুব সুন্দর খেতে লাগে। আর এটা দেখুন খুব ভালো করে ভাজছি একদম মানে করে করে, না হলে ভালো লাগবে না। দেখুন কচু শাকটা আমার ভাজা হয়ে গেছে, তো রেডি হয়ে গেছে আমার কচু শাক। আর এটাকে আমি গরম ভাতের সাথে খাবো, আর খুব সুন্দর খেতে লাগে। এবার আমি বানাবো মাছটার ঝাল। তো বুদনাথ মাছটা আনা হয়েছিল, ওটা ভেজে রেখেছিলাম। আর এবার মাছটার ঝাল বানাবো। তো টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো মাছগুলো আমি এবার একে একে দিয়ে দিলাম। আর তারপরেই দেখুন মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। তো এদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর এখানে বাসন মাজতে এসে দেখি কি বৃষ্টি আবার এসে গেছে। আর একটুখানি বাসন মেজেছি, মেজে আবার চলে এলাম উঠে। আর এখানে দেখতেই পাচ্ছেন একদম ভালোই ধরনেরই বৃষ্টি হচ্ছে। আর আকাশটা দেখুন মেঘে পুরো ভর্তি হয়ে গেছে, আবার একটু একটু রোদ্দুরও বেরোচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কড়া হাঁড়ি এখন পড়িয়ে আছে, বৃষ্টি থামলে তারপরেই মাজা। আর এইবার সমস্ত কিছু, আর এখানে দেখুন গাছে পুরো সব ফুলগুলো সব ঝরেও পড়ে গেছে সকালের। চল বাবাকে ভাত। হাওয়াটা কি গরম? জানি। না, আগুনের মতো। আগুনের মতো না। ভালো না? না না এ অল্প লাগে দেখি। ভালো। ও থাকছে দিনটা। ওদের অত ছাগলা মানে তুলিছি বলে নাহলে পড়ে যাবার ছাগলাটা কবে হবে একটুখানি খেলে ওইখানটা ঠিক হয়েছে? ডিমের এটা ভেতরটা নুন আছে নাকি নুন বেশি না, দিইনি? না।